প্রিয় দর্শক, আশুরা এলো কিভাবে এবং আশুরার রোজা আমরা কিভাবে রাখব, আসুন বিস্তারিত জেনে নেই। মুহররমের 10 তারিখ আশুরা বা আশুরার রোজা, এটি ইসলামী শরীয়তে কিভাবে এলো? যখন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় গিয়ে মদিনার ইহুদিদেরকে দেখতে পেলেন তারা মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা তোমরা কিসের রোজা রাখো? তখন তারা উত্তর দিল, এদিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জালেম ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং ফিরাউনকে এই দিনেই আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে চিরস্থায়ীভাবে ধ্বংস করে দিয়েছেন। তাই আমরা শুকরিয়া হিসাবে এদিনে রোজা রাখি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের চেয়েও আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে অধিক হকদার। ফাসামা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিপরীত আমল করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখো, সেটা হয়তো আগের দিনের সঙ্গে মিলিয়ে অথবা পরের দিনের সঙ্গে মিলিয়ে, অর্থাৎ 9 তারিখ রোজা রাখো এবং 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ রোজা রাখো এবং 11 তারিখ রোজা রাখো, অর্থাৎ 2টা রোজা রাখো। তো আশুরার দিন অর্থাৎ 10 মুহররম 9 তারিখের সঙ্গে অথবা 11 তারিখের সঙ্গে মোট 2টা রোজা রাখা হলো মুস্তাহাব। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, যদিও এই রোজার ফজিলত অনেক বেশি, তথাপি এই রোজা হলো মুস্তাহাব রোজা। যদি কেউ এই রোজা রাখতে পারে তাহলে তার জন্য আল্লাহর নবী বহুত সওয়াবের ঘোষণা করেছেন এবং গুনাহ মাফের কথা বলেছেন। কিন্তু কেউ যদি রাখতে না পারেন তাহলে তার কোনো গুনাহ হবে না। যেহেতু ফজিলতপূর্ণ এই দিন আমাদের সামনে আসছে, আমরা অবশ্যই এই দিনে এবং আগের বা পরের দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকেই এক্ষেত্রে একটি প্রশ্ন করেন, 10 তারিখের সঙ্গে 11 তারিখ রোজা রাখা ভালো হবে নাকি 10 তারিখের আগের দিন 9 তারিখ রোজা রাখাটা ভালো হবে? এক্ষেত্রে আমি বলবো আপনি 9 তারিখ এবং 10 তারিখ রাখেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন, তিনি সেই বছর বলেছেন যে আমি যদি আগামী বছরে হায়াতে তৈয়বায় থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখ রোজা রাখব, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখব, আল্লাহর নবী বলেছেন। তাই আমরা যদি 2টা রোজা রাখতে চাই সেক্ষেত্রে 9 তারিখ এবং 10 তারিখ এই 2টাই রাখব। আর যদি 9 তারিখ রাখা সম্ভব না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখ এই 2টা রোজা রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।